আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চার্জারের সুইচ আমি নতুন করে সেটআপ করব। কারণ এই সুইচটি নষ্ট হয়ে গেছে। কিভাবে সুইচটি চেঞ্জ করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, তবে পাশে থাকুন, দেখতে পারবেন। দেখেন, আমি সর্বপ্রথম এই পিনটা লাগাই নিব। এই যে এরো চিহ্নটা আছে, এরো চিহ্নটা আমি সেটিং করে নিব 0 তে। তারপর আমি এটার সাথে মিলাই নিব। এই যে এইভাবে। এইভাবে মিলাইলে এই পিনটা বাদ যাবে। এই পিনটা বাদ যাবে। আর এর নিচের পিনটা কি? ইনপুট, এসি ইনপুট হবে। তাহলে আমি এর নিচের পিনটা এসি ইনপুট। আমি এই পিনটাকে বাদ দিয়ে নিব। বাস এই পিনটাকে বাদ দিয়ে নিব। এই পিনটা যেভাবে সেভাবে থাকবে। আবার এই পিনটাকে আমি কি বাদ দিয়ে নিব। কারণ এই পিনটাও এটার সাথে যোগ হবে। বাকি বাকি সবগুলো পিনই কি এটার সাথে যুক্ত হয়ে যাবে। আমি এগুলো এইভাবে বাদ দিয়ে নিব। হুম। তারপর আমি সেপারেট করতেছি। আসলে এই সুইচগুলো যখন আমরা পরিবর্তন করবেন, সবচেয়ে ভালো মানের সুইচ চেষ্টা করবেন পরিবর্তন করতে। কারণ এখানে নর্মাল সুইচ যদি পরিবর্তন করেন, আবার আপনার এই কষ্টটা করতে হবে। হ্যাঁ, এই জন্য ভালো মানের সুইচ ব্যবহার করতে হবে। দেখেন, ভাঁজ দেওয়ার নিয়ম হচ্ছে, একটা পিন হচ্ছে ভিতর থেকে, একটা বাইরে থেকে। এই বাইরেরটা প্রথম আপনি ভাঁজ দিবেন। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ভিতরেরটা এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। তাহলে দেখবেন সুন্দর হয়ে গেছে। বাস আমার ভাঁজ দেওয়া শেষ। আমি আগে একবার সোল্ডার করে নিব সবগুলোই। তাহলে আমার ঝালাই করতে সহজ হবে। দেখুন আমি কিভাবে করতেছি। সোল্ডারের সময় অনেকে রজন ব্যবহার করেন, করেন না। ইচ্ছা, আপনাদের ইচ্ছা। ময়লা আছে, ময়লাগুলো পরিষ্কার করতে রজন ব্যবহার করতে পারেন। বা আমি প্রথমত এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। ভালো বিট ব্যবহার করলে এইগুলোর প্রয়োজন হয় না। দেখেন কিভাবে শুরু করব। এই যে আমার এটা হবে এসি ইনপুট। আমি সবগুলোই প্রথম জ্বালাই করে নিব। হুম, দেখতে পাচ্ছেন কি বুঝতেছি না? এই যে এখানে ধরে নিলাম। জ্বালাই নিয়ম হচ্ছে, আপনি প্রথম শোল্ডার ধরবেন, তারপরে লিড দিবেন ক্রস পয়েন্টে। জ্বালাই হয়ে গেলে বাস ছেড়ে দিবেন। দেখেন আমার এই পিনটা কিন্তু একটু ভুল হয়ে গেল, মাঝখানে গ্যাপ পড়ে গেছে। এই গ্যাপটা থাকতে পারবে না। গ্যাপ থাকলে আমার জ্বালাই হবে না। তাহলে এটা আমি আবার নতুন করে বাস দিতে হবে। হুম, এই দেখুন। এই ঠিক আছে। এখন আমি প্রথমে একবার জ্বালাই করে কেন নিচ্ছি, যাতে সহজেই আমি তারের সাথে জ্বালাই করে নিতে পারি। আসলে চার্জারের কাজগুলো খুব ইজি। যদি একটু বুঝে থাকেন, তাহলে আপনার আর কোনো সমস্যাই না। শেষ, আমাদের জ্বালাই কাজ শেষ। এখন আমি আবার দেখেন, এই যে এরো চিহ্নটা নিচের দিকে, এরো নিচের দিকে। আমার এটা হবে এসি ইনপুট। তাহলে আমি এই তারটা আমি খুলে ফেলবো প্রথম। এই তারটা আমি এখান থেকে খুলে ফেলবো। বাস, খুলে এই যে এরো চিহ্ন, আমার এই পিনটা হবে এটার সাথে। আমি সেম এখানে আমি জিনিসটা জ্বালাই করে দিলাম। ওকে, হয়ে গেছে। এই জ্বালাইগুলো কিন্তু আর ছুটবে না। এই পিনটা খালি থাকবে। এই যে এই পিনটা খালি, তারপরেরটা আমি এবার খুলে নিব। এই পরেরটা খুলে নিলাম। এই পরেরটার সাথে আমি জ্বালাই করে দিলাম। এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে জ্বালাই লাগে কিনা। হ্যাঁ, একটু অপেক্ষা করে শুকিয়ে গেলে আবার দেখে নেবেন ঠিক আছে কিনা। আমি তারপরেরটা খুলে নিলাম। এই দেখেন, যদি সমস্যা থাকে, সমস্যাগুলো দেখে নিতে হবে। এই পিনটা একটু সমস্যা, জ্বালাইটা নেয় নেই। আমি এটা একটু ময়লা পরিষ্কার করে নিচ্ছি। বাস, এখানে লিড নিবে না, আমি একটু রজন দিয়ে নিচ্ছি। বাস, এখন আমি এটার মধ্যে এক্সট্রা কিছু লিড ধরাই নিতে হবে।
হয়ে গেল। তারপরে আমি এটা ব্যাস হয়ে গেল। দ্রুত শুকানোর জন্য একটু ফু দিতে পারেন। তার পরবর্তীটা আমি নিচ্ছি, দেখেন এগুলোর মধ্যে একটু করে লিড আগে ধরাই নেবেন, তাহলে সবচেয়ে সহজ হবে আর কি আপনার জন্য ঝালাইগুলো। এই যে দেখেন তারপরেরটা, বাস হয়ে গেল। তারপরেরটা এরও সিঙ্গেল হয়ে গেল, লিড আছে, তারপর আমি আরেকটু লিড দিয়ে নিচ্ছি যাতে আমার সহজ হয়, এবং এখানে একটু লিড আমি দিয়ে নিব। এই যে এভাবে ধরে আপনি সহজেই এখানে ঝালাটা করে নিতে পারেন। বাস হয়ে গেল। তারপর একটা হচ্ছে ডবল, এই যে আমি এটা খুলে ফেলছিলাম আগে, তো এটা আমি এটার মধ্যে একটু লিড নিয়ে দিয়ে নিব আগে। হুম এই যে দেখেন এখানে, তারপরে এই মাথা আমি লিড দিয়ে নিছি। ডবলগুলাই ঝালাই করা একটু জটিল, তবে কৌশল থাকলে কোনো ব্যাপারই না। প্রথমে আপনি দিয়ে নেবেন এটা। এই যে এটা দেখেন, এটা আপনি এইভাবে ধরবেন, এইভাবে ধরে চাপ দিয়ে ধরবেন, হয়ে গেল। বাস তারপরে এটাকে আপনি চাপ দিয়ে এখানে নিয়ে আসবেন। নিয়ে একটু লিড দিয়ে নেবেন যাতে সহজে কি এখানে আমি জ্বালাইটা লাগাই নিতে পারেন। ওকে, হয়ে গেল। তারপর একটা, এটাও কি ডবল, এই যে দেখেন আমি খুলে নিচ্ছি। হুম এগুলোর উপরে আর একটু লিড দিয়ে নেবেন এক্সট্রাভাবে, যাতে সহজে কি জ্বালাইটা আমি আবার দিয়ে নিতে পারি। ওকে, ব্যাস এখন আসতেছে এই দুইটা আর এই দুইটা, আমার শেষ, কাজ শেষ। আমি এটা যে দুইটা দূরে একটু কাছাকাছি নিয়ে নিব। দেখতেছেন কিনা দেখেন। তারপর একটা আমি এই পিনে জ্বালাই করতে হবে। আমি ব্যাস হয়ে গেল। আমি একটু হাতে ধরে, গরম লাগবে, একটু সাবধানে করতে হবে। ব্যাস হয়ে গেল। সর্বশেষ পিনটা এই যে আমি খুলে নিচ্ছি। এগুলো ডবল ডবল কেন জানেন? ডবল হচ্ছে যখনই লো টেপিংয়ের সাথে থাকে তখন এ হাই এম্পিয়ারে কাজ করে। তো হাই এম্পিয়ারে যখন কাজ করবে তখন প্রথম সিঙ্গেল পিনে যদি আমি সেট আপ করি তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটা ডবল পিনে কি সেট আপ করা আছে, এই জন্য ডবল করে দেওয়া। অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রথম সিঙ্গেল পরে ডবল কেন? পরে ডবল হচ্ছে যাতে হাই এম্পিয়ার নিলেও আমার এই সুইচটি নষ্ট না হয়। এই যে সর্বশেষ পিনটি আমি সেট আপ করতেছি, দেখে নিন। ব্যাস হয়ে গেল, হয়ে গেল। এখন দেখেন আমি আমার কাজগুলো শেষ পরিপূর্ণ। এটা কিন্তু অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়ামের সাথে কপারের জ্বালাই করা আছে। আমি পরে টিউবগুলো আবার টেনে দিব। ওকে, এখন আমার জ্বালাইটা ঠিক আছে কিনা আমি দেখব, একটু চেক করে দেখব। এখানে লাইট জ্বলবে দেখবেন, এই প্রথম স্টেপটা দেওয়ার পরে ওকে চলে আসছে। তো আমাদের কাজটি শেষ। তো আশা করি বুঝতে পারছেন, কারণ এই সুইচটাই সবচেয়ে বেশি সমস্যা দেখা দিবে, এবং আপনারা যদি কৌশল জানেন তাহলে খুবই ইজি ব্যবহার করা। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন, আমি চার্জারের 100% কাজ আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ। সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।